সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আপনারা জানেন আজ সকাল থেকে পুরো বাংলাদেশে একটি আমেজ উৎসব মুখর পরিবেশ ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30 পুরো দিনব্যাপী কিন্তু সাধারণ মানুষ উৎসবের মধ্য দিয়ে পার করে। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র, বর্তমান সিলেট 4 আসনের দানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন জনাব আরিফুল হক চৌধুরী। সেই আরিফুল হক চৌধুরীর আস্থাভাজন একজন ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ 18 বছর যাবৎ মেয়র আরিফুল হকের সাথে রাজনীতি করেছেন। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন। সেই বিছানায় থেকেও উনি কিন্তু মেয়র আরিফের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে অবগত করছেন মেয়র আরিফুল হক চৌধুরীকে ভোট দেওয়ার জন্য। আজ আমরা লক্ষ্য করেছি সিলেটের মধ্যে ঐতিহাসিক একটি বিজয় সৃষ্টি করেছেন, নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন জনাব আরিফুল হক চৌধুরী। এই বিজয়ে শুভেচ্ছা বার্তা দিতে এই মুহূর্তে মিডিয়ার শরণাপন্ন হয়েছেন 26 নং ওয়ার্ডের সাবেক 26 নং ওয়ার্ডের বিএনপি নেতা, যিনি মেয়র আরিফুল হক চৌধুরীর আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন, বিএনপি নেতা রাসেল আহমদ ভাই। উনার সাথে আমরা একটু কথা বলবো, উনার অনুভূতি জানবো। আজকে মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় নিয়ে উনি কি ভাবছেন এবং কি বার্তা দিতে চান, উনার কাছ থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেট 4 আসন জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এর সম্মানিত মুরব্বিয়ান, ছাত্র সমাজ, যুব সমাজ সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি যে কথা এখন বলতে চাচ্ছি আপনাদের সামনে, প্রিয় জনতা, গোয়াইনঘাট সিলেট 4 আসনের প্রিয় জনতা, গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ক্যান্সারের রোগী হয়েও ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ ওনারা যে পরিশ্রম, ওনাদের মেধা, বিবেক, বুদ্ধি দিয়ে জনাব বিএনপির মনোনীত প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী স্যারের সাথে যে সঙ্গ দিয়েছেন, আমি মনে করি এই বিজয় জনাব আরিফুল হক চৌধুরী স্যারের নয়, এই বিজয় হচ্ছে দানের শীষের বিজয়। এই বিজয় হচ্ছে সিলেট 4 আসনের জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষের বিজয়। আমি আসলে ক্যান্সারের রোগী হয়েও আমি আপনাদের জন্য আমার অন্তর থেকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আপনারা যেন আপনাদেরকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আর জনাব আরিফুল হক চৌধুরীর স্যারের পাশে যেভাবে আপনারা দাঁড়িয়ে আপনাদের মেধা, বিবেক, বুদ্ধি দিয়ে কাজ করে দানের শীষের বিজয় নিশ্চিত করেছেন, আশা করি আপনারা আগামীতেও ওনার সাথে সঙ্গ দিয়ে আপনাদের সমস্যার কথা বলবেন। আপনারা তো জানেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক 2 বারের মেয়র ছিলেন। উনি সিলেটের যে কাজগুলা করেছেন তা দৃশ্যমান। আপনারা সেই কাজের দিক দিয়ে দৃষ্টি দিয়ে আপনারা এই জনাব আরিফুল হক চৌধুরী স্যারের প্রতি আস্থা রেখে আপনারা আপনাদের আমানত ওনাকে দিয়ে দানের শীষের বিজয় নিশ্চিত করেছেন। আমি দিল থেকে বিশ্বাস করি উনি জনাব আরিফুল হক চৌধুরী স্যার, উনি একজন কাজের মানুষ। উনি সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। এর জন্যই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জনাব আরিফুল হক চৌধুরী স্যারের জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আর এই যে সিলেট 4 আসনের জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন,
আমি আমার দিল থেকে বিশ্বাস করি উনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন, উনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন আর দৃষ্টান্তমূলক কাজ করে দেখাবেন ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন, তারপরেও যেমনটি আমরা শুনেছি, লোকের মুখে অনেক কিছু জানতে পেরেছি, আপনি নামাজ পড়ে মেয়র আরিফের জন্য উনি যাতে 4 আসনে এমপি নির্বাচিত হন প্রার্থনা করছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা করছেন। মূলত এটার রহস্যটা যদি একটু বলতেন। আমি তো দীর্ঘদিন থেকে 2024-এ আমার ক্যান্সার ধরা পড়েছে। সেই সময় থেকে আমার আত্মীয় স্বজন এমন কি মেয়র স্যারও উনি আমাকে সহযোগিতা করে প্রথম দিক দিয়ে চিকিৎসা আমার শুরু হয়। আমাকে ইন্ডিয়াতে সুচিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সবাই আমাকে, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে সাহায্য করেছেন। চিকিৎসাও সুন্দরভাবে আমার হয়েছে, কিন্তু মধ্যখানে এসে আমার চিকিৎসা থেমে যায়। পরে জনাব আরিফুল হক চৌধুরী স্যার উনি আমার চিকিৎসার দায়িত্ব নেন। উনি আমার চিকিৎসা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ যেহেতু আপনি মিডিয়া শোনাপন্ন হয়েছেন, মেয়র আরিফুল চৌধুরীর বর্তমানে তো উনাকে বলতে হবে সিলেট 4 আসনের সংসদ সদস্য, উনার প্রতি সর্বশেষ আপনার যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন। আমি আসলে উনার মতো মানুষকে তো আসলে অভিনন্দন থেকে আরো বড় কিছু থাকলেও আমি জানাতাম, কারণ উনার মতো মানুষও হয় না। উনি উদার মনের একজন মানুষ। উনি সবসময় সাধারণ মানুষের পাশে কাজ করেন, সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ান। উনি যে সময় যে আহ, মানুষ বিপদে আপদে উনার কাছে গেলে উনি মন থেকে উনি সাহায্য করেন, সহযোগিতা করেন। আর আমি আশা রাখবো যেভাবে উনি প্রচারণা সিলেট 4 আসনে চালিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি আশা করি এই প্রতিশ্রুতিগুলা যেন উনি বাস্তবায়ন করেন। উনার প্রতি আমার এটাই আশা এবং চাওয়া। দেশ প্রবাস থেকে অনেক মানুষ কিন্তু ওয়াচিং এ রয়েছেন, আমাদের 3টি চ্যানেলের মাধ্যমে লাইভ শো প্রচারিত হচ্ছে। সর্বশেষ সিলেট 4 আসনে যেহেতু আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর জন্য, সর্বশেষ যারা নির্বাচিত করলেন, পরিশ্রম করলেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আসলে প্রথমেই বলেছি, এখনো বলছি, আমি প্রিয় সিলেট 4 আসনের সম্মানিত মুরব্বিয়ান, ছাত্র সমাজ, যুব সমাজ সহ সর্বস্তরের নাগরিক বৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর ওনাদের যত ধরনের সমস্যা রয়েছে এগুলা যেন জনাব আরিফুল হক চৌধুরী স্যারের কাছে উপস্থাপন করেন। আশা করি জনাব আরিফুল হক চৌধুরী স্যার আপনাদের সব চাওয়া পাওয়া ইনশাল্লাহ উনি আপনাদের পাশে থেকে কাজ করবেন, আপনাদের সেবা করবেন ইনশাল্লাহ। এটা আমার দিলের বিশ্বাস। ধন্যবাদ। তাহলে আমরা বিদায় নেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আমি ক্যান্সারের রোগী, আপনারা দয়া করে সিলেট 4 আসনের সর্বস্তরের নাগরিক বৃন্দের কাছে আমি দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মহান আল্লাহ যেন আমাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আর আমার আসলে ইচ্ছা ছিল আমি স্যারের সাথে গণসংযোগ করব, কিন্তু পারিনি আমার শরীর অসুস্থ থাকার কারণে। আমি আপনাদের 4 আসনের প্রত্যেকটি এলাকা স্যারের সাথে যাব ইনশাআল্লাহ। আমি সবসময়ই স্যারের জন্য আমার ফেসবুকে, এরপরে সোশ্যাল মিডিয়ায় আমি সবসময় প্রচারণা আমার জমজ 2টি বাচ্চা, আমার এক ছেলে এক মেয়ে, আমার জমজ বাচ্চাদের নিয়ে আমি, আপনারা দেখেছেন, আমি সবসময় স্যারের প্রচারণা চালিয়ে যাচ্ছি। আজও আমি 12 তারিখে আমি ফজরের নামাজ পড়েই স্যারের জন্য সবার কাছে অনুরোধ করেছি যেন 4 আসনের সবাই ওনাকে ভোট দেন, ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করেন। ধন্যবাদ।
সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন।